উঁচা জায়গাটাতে বসতে ভালো লাগছে, এটাই হলো আনন্দের জায়গা, তাই না? নড়া তো খারাপ লাগছে গো বাপ। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই লাইটটা খুব ভুল করে দিয়ে রেখেছে। আমার রেজাউল্লাহ নানা সাহেব বুড়া মানুষ দেখে নিল, কিন্তু আমি চেংড়া মানুষ দেখতে পাই না। জি, সবার অসুবিধা দেওয়ার একটাই কারণ, এই যে আপনারা ইউটিউবে জালসা শুনছেন, যেই কোনো বক্তার নাম দেবেন, মোবাইল নাম্বার, আর একবারে ঝরঝর করে আপনাকে লিস্ট দিয়ে কতটা জালসা করেছি। আর ইউটিউবারের সুবিধার্থে আপনার প্যান্ডেল ম্যান এই ব্যবস্থা করে দিয়েছে না, বক্তা কানা হোক, ইউটিউবার ঠিক থাকলে থাকবে। জি, যাই হোক, আলহামদুলিল্লাহ শিক্ষিত লোককে পাশে পেয়েছি। দুইজনই আপনাদের এলাকা একটা ভালোবাসার জায়গা তৈরি করেছেন, আল্লাহর দয়া পেয়েছেন, আর আপনারা ভালোবাসা দেখেছেন। দুইজন সভাপতি, স্টেজে আরও বিজ্ঞ লোককে নিয়ে আপনাদের সামনে ছোট্ট করে একটা বিষয় আলোকপাত করতে যাচ্ছি। এবার আপনারা থাকবেন কতটুক জানি না, আল্লাহ যতটুক চাইবেন ততটুকুই না, আর আমিও বলতে পারবো কতটুক, যতটুকু আল্লাহ চাইবেন। একটু বাইরেও হবে না, কমও হবে না। শুধু আপনাদেরকে একটু চেক করে নিচ্ছে বাবা, আল্লাহর প্রতি ভালোবাসা ভক্তি কতটা আছে মানুষের, একটু প্রমাণ দেখতে চাইছি। একবার সবাই বলুন তো বাপ, জান্নাত কে কে নিবেন? একটু হাত দেখে বলুন তো, জান্নাত কে কে নিবেন? সবাই তো? সবাই যে আমরা জান্নাত যাব না? বলে কেন মৌলভী সাহেব? বলে সমস্যা আছে, জান্নাত চাইলে তো আর পাওয়া যাবে না, জান্নাতের কর্ম করা লাগবে। কর্মটা কি? নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত, সত্য কথা, এতিমকে ভালোবাসা, বসে জালসা শোনা, আল্লাহর ভয়ে দান করা, যত কাম আছে এগুলো করতেই হবে। তারপর একটা রেজাল্ট শিট তৈরি হবে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রেজাল্ট শিট দেখে আপনার বিল হবে, আপনার ঠিকানা হবে, হয় আপনি জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে। তাহলে এখানে যতটি লোক জান্নাতের আশা করলেন, সব লোকটির কাছে আমার আরেকবার আবেদন থাকবে, আর একবার হাতটা দেখাতে হবে। আপনারা আমরা কি সবাই অরিজিনাল মুসলমান? কে কে এবার হাত দেখান। অরিজিনাল? সন্দেহ লেগে গেল মৌলানা, একটু সন্দেহ লাগছে। জি, অরিজিনাল মুসলমানকে 1 মিনিটের জন্য আমি চেক করছি। বলুন দেখি বাপ, আমাদের শেষ নবীর নাম কি? একবার অরিজিনাল ভাবে বলুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হজরত মোহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম? আব্দুল মুত্তালিব। বাহ, খুব ভালো পারছে তো। আব্দুল মুত্তালিবের বাপের নাম? পুঁজি শেষ, এখানে আটকে গেছে। অথচ আমরা এক ভালোবাসায় বসে আছি, নবী মুহাম্মদকে বুক থেকে মন থেকে ইচ্ছা ভরে ভালোবাসি। এবার আমার হযরত মুহাম্মদ নামটা শুনলে যারা আহলে হাদিসের লোক, তারা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরো কিছু লোক আছে বাবা, যারা মুসলমান দাবি করছে, মুসলমান ওনারাও, কিন্তু আমাদের চাইতে একটু আলাদা। তাদের নাম আমি প্রকাশ করব না। যদি হযরত মুহাম্মদ শুনে নাই, এটা কি? এটা তারা ভালোবাসা, কিন্তু হাদিস কোরআন সেটা মজাক হয়ে যাচ্ছে, তাই না বাবা? এটাও একটা ভালোবাসা। তাহলে ভালোবাসা এই জন্য আছে যে নবী মুহাম্মদকে না ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, এটা আমরা সকলেই জানি, তাই না বাবা? তাহলে নবী মুহাম্মদকে আমরা ভালোবেসে লাভ কি করেছি? নবী মুহাম্মদের আইন যদি মেনে নিতে পারি, তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে দয়া করে তোমাদের সামনে আইডিয়াল করে পাঠালাম, নবী মুহাম্মদের ব্যবহারকে ফলো করো, জান্নাত কাছিয়ে নাও, জান্নাতে ঢুকে যাও। নবী মুহাম্মদকে মানবে না, জান্নাত পাওয়া যাবে না বাপ। অথচ আমরা নবী মুহাম্মদের বংশ পরিচয়টি ভুলে বসে আছি। আপনার কাছে বলতে আরম্ভ করলাম, আপনি সত্যিকারে উত্তর দিয়ে বলবেন, মুসলমান হয়ে আপনি লাভ করেছেন না লস করেছেন? বুঝে বলুন। উত্তর নেই। লাভ কিছু কিছু মানুষের লাভ, কিছু কিছু মানুষের লস। বলে কেন মৌলভী সাহেব? যে সমস্ত মানুষ লস মনে করে সেই লোকগুলো বলে, মৌলভী সাহেব যদি মুসলমান না হতাম, মুসলমানের ঘরে ছেলে যদি না হতাম, তাহলে বেশ আনন্দ করে রং তামাশায় পাগল হয়ে দুনিয়া কাটাতাম। কোনোদিন নামাজ পড়তে হতো না, রোজা করতে হতো না, হজ করতে হতো না, জাকাত দিতে হতো না, দাড়ি ছাড়তে হতো না, মা বাপকে কষ্ট দেওয়া যেত না,
কোনো রকমের বাধা ছিল না, সব যাই ছিল। কিছু কিছু মা বোনেরা বলবে মুসলমান হয়ে লস হয়ে গেছে, বলে কেন? বলে মুসলমানের বেটি না হয়ে যদি অমুসলিমের বেটি হতাম তো উন্না ছেড়ে দিয়ে মার্কেটে ঘুরতে পারতাম একটা প্যান্ট আর একটা জামা পরে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আপনি মুসলমান হয়ে আপনার ইজ্জত বেঁচে গিয়েছে, আল্লাহ আপনাকে দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার দয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না। প্রমাণ আপনাকে দিয়ে যায়। আল্লাহর বান্দা, আমি চাইলেই মুসলমান হতে পারবো না, আপনি চাইলেই মুসলমান হতে পারবেন না। আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন? আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে একটু শুনে যান। আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন আর আল্লাহ আপনাকে দয়াটা কি করেছেন? রব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম, 1 ঘন্টা ধরে আপনারা কথাগুলো শুনুন। তারপরে যখনই 12টা বেজে যাবে আপনাদেরকে আবেদন রাখা হবে, আপনারা শুনবেন না যাবেন। যদি শুনবেন তো আর 8 ঘন্টা থাকতে হবে, শুনবেন না আগে বিদায় নিতে হবে। মুসলমান কথা বলতে আরম্ভ করলাম, মুসলমান হয়ে আপনার লাভ কতটা হয়েছে? আর রব্বুল আলামিন বলছে বান্দারে তোমাকে আমি দয়া করে মুসলমান বানাও। সবাই মুসলমান হবে না, হবে না, হবে না। কেমন দয়া পেয়েছেন? পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন তো, মুসলমান সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? একটু কথা বলুন। সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবাই মুসলমান হবে না, আমি যাকে চেয়েছি তার কপাল ভালো, আপনি আমি মুসলমান হয়ে গেছি। মৌলভী সাহেব মুসলমান হয়ে কি লাভ হয়েছে একটু বুঝাবেন? বন্ধুরে আমার, মুসলমান হয়ে কি লাভ হয়েছে? এখানে যতটি মানুষ বসে আছেন সব মানুষগুলো জানেন কিয়ামত হবে না হবেই? হবেই। বন্ধুরে আমার, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীবাসীকে খবর দেওয়া হবে এক জায়গায় ময়দানে জমা হয়ে যাও। মাঠটার নাম বলতে হবে। মাঠটার নাম কি? হাসরের মাঠ। ওই মাঠে জমা হবে, হিসাব নিকাশ চালু হয়ে যাবে। অনেক গল্প আছে, বলার টাইম হবে না। বন্ধুরে আমার, সুন্দর করে কেরাবিন আর কাতেবিনের লিস্টখানা বের করা হবে। মানুষের আমল নামার 2টো খাতা আছে, বের করে দেখা হবে। আমল চেক শুরু হয়ে গেল। নবীজি বলছেন শুনে নাও, আমল চেক শুরু হয়ে গেল। আমল চেক করতে 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 দেখা যাবে কিছু লোককে মাঠে দাঁড়িয়ে আছে। লোকটাকে ডাকা হবে, তোমার নাম কি? বলে আব্দুর রহিম। বাবার নাম কি? আব্দুল করিম। তুমি কি আল্লাহকে বিশ্বাস করেছো? প্রমাণ দেওয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রমাণ দেওয়া আছে, হিসাব চেক হয়ে গেল। হে বিশ্ববাসীরা শুনে নিন, বিপদের দিনে হাসরের মাঠে মুসলমানের খাতা চেক হবে, অন্য কোনো জাতির খাতা চেক হবে না, হবে না, হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসাই চিনতে পারলাম না। এবার শুনে নেন, যেই দিন আপনার খাতাটা চেক শুরু হলো, আপনি যে মুসলমান,
মুসলমান হয়ে কপালটা কি হয়েছে, খুলে গিয়েছে। আল্লাহ দয়া করেছেন, আপনার খাতাটা চেক হবে। বন্ধু আমার, খাতা চেক হলো। একদিন নামাজ পড়েছেন তো একদিন কাউকে গাল দিয়েছেন, একদিন আপনি রোজা করেছেন তো কাউকে মিথ্যা কথা বলে ঠকে নিয়েছেন। বন্ধুরে আমার টোটাল রেজাল্ট চেক করা হলো, আর চেক করার পরে দেখা গেল আপনি একজন মুসলমান, 100 নাম্বার হলে আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু না না না,